গেল বেশ কয়েকদিন থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্যের অপসারণের দাবিতে অনশন করছিল বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী। তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসলে কুয়েটের শিক্ষার্থীদের দাবি জোরালো হতে থাকে। এমন অবস্থায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার রাতে শিক্ষা প্রতিষ্ঠানটির চলমান সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েটের সাম্প্রতিক সংঘর্ষ, শিক্ষার্থীদের বিক্ষোভ, অনশন ও শৃঙ্খলাজনিত অচলাবস্থার কারণে উদ্ভূত পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, খুব শিগগিরই একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে উপাচার্য এবং উপাচার্যের পদে নতুন নিয়োগ দেওয়া হবে। এর আগে গেল 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল যুবদল কর্মীদের সঙ্গে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে অন্তত 50 জনের বেশি আহত হন। এরপর 25 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। তবে 13 এপ্রিল শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরবর্তীতে 14 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের 101তম জরুরি সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।